রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চত্রা থেকে ধাপরাটগামী রোডের পাশেই ইসলামপুর নামক এলাকায় দেখা মিলবে ফুটন্ত ফুলে ভরা চিয়া সিডের আবাদ। স্থানীয় কৃষক বাবলু ও মেহেদুল 1 একর জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ করেছেন চিয়া সিডের। চিয়া চাষের গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বাতাসে দুলছে ফুলে ভরা নকনকে চিয়া সিডের গাছ, দেখতে তিল কিংবা তিসি গাছের মতোই। প্রথম আবাদেই আশানুরূপ ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। তাদের এমন সাফল্য দেখে চিয়া চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য কৃষকরাও। কি আবাদ তা আমরা ওই গ্রামের মানুষ, আশেপাশের মানুষ বলে যে এটা আমরা তো নিজেরাও চিনি না। তো অফিস থেকে যখন আসে স্যারেরা আসে আমার বলে যে এরা কি বা ভালো মন্দ ডায়াবেটিস ওষুধ বা এলে খাইলে ভালো হয়, এটা একটা ওষুধ জাতীয় গাছ, এগলেন বলে। তা আমরা সেটা মনে করে যে এটা ফলাফল কি হবে কি না হবে এটা তো আমরা জানি না। তা আল্লাহ দেখি যে এবারে কী ফল আসবে, যাতে ধরো আমরা লাভবান হই, তা আবারও আরও বেশি বেশি করে করব, আরও 10 ভাগে করবে। আমারও আশা আছে যদি ভালো ফলন হয় তাহলে আমিও আগামীতে এই চিয়া সিড আবাদ করব আর কি। তে বিষয়টা এটা ফলনের ওপর যখন বেশি ফলন পাবো, আমার এই ভাই করছে, তাতে যদি ফলন এবং টাকা অন্য চাষের তুলনায়, অন্য আবাদের তুলনায় যদি বেশি পায়, তাহলে এটাতে যদি আমাদের কৃষক ভাই যদি আরও পায় আর কি, টাকা লাভবান হয়, তাহলে আমিও এই আগামীতে এই চিয়া সিড চাষ করব। চিয়া সিড চাষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই রেড সয়েল মাটিতে নানা গুণে ভরপুর। চিয়া সিডের ভালো ফলনের সম্ভাবনা আছে এ অঞ্চলে, আর এতে অন্যান্য ফসলের চেয়ে লাভবান হবেন চাষিরা। বীজ যদি অনেক উৎপাদন হয়, যদি বাজার যদি ভালো হয়, তাহলে পয়সা অনেক টাকা পেতে পারি। ডায়াবেটিসের ওষুধের কাজ হয়, হাড়ের সমস্যা হয়, অনেক অসুখের অনেক উপকার করে। এই কারণেই এই চাষটা করার আগ্রহ আমাদের। আমরা ফলনও ভালো হবে, পয়সাও ভালো পাবো, এই কারণেই এটা করলে বন্ধু ভালো। আরো ভালো লাগামো, মানুষক পরামর্শ দিব, যান বেশি করে যান সবাই যান চাষ করবে পারে। এখন এই গাছ হিসেবে তো ফল এখন আসেনি, তো এখন ভালোই বোধহয় হতে পারে। সুপার ফুড চিয়া সিডে আছে নানান ঔষধি গুণ। মেক্সিকো, ইউরোপ সহ বিভিন্ন দেশে এই চিয়া সিডের চাষ হয়। নভেম্বরে বীজ বপন করতে হয়, মার্চের শেষে ফল ঘরে তোলা যায়। আর সম্ভাবনাময় চিয়া চাষে সরকারের পক্ষ থেকে কৃষকরা পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে চিয়া চাষের অপার সম্ভাবনার কথা বলছেন কৃষকরা।